ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআনের আলো বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দেবেন। ঠিক না ঠিক? পৃথিবীর কারোর সাধ্য নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো আছে কারো নাই। সুতরাং বিরোধিতা যত করবা ততই মানুষ কোরআনের পক্ষে আসবে। ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না। মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল ধরবে। তো এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে। ঠিক না ঠিক? হ্যাঁ, এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা। এই স্টেজে একদিন উঠলাম, এক হুজুর আসলো এই যে 2 দিন আগে, এমনি বসে রয়েছে। আমি পরে ভয়েস দিলাম, হুজুর কৌলুল ইন্নাসি হুসনা, এটাকে আপনি জানেন না? স্টেজে আইসা কীভাবে ব্যবহার করতে আপনি জানেন না? বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো। আর কি বলছো? আমি জামাত ইসলাম হয়ে গেছি। আমি কেন? তুমি আল্লামা সাঈদীর গান গাইছো। চিন্তা করে দেখেন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাত ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। ঠিক না ঠিক? হ্যাঁ, যারা আল্লামা সাঈদীর বিরোধিতা করে এদের ঝামেলা আছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসতো না? হ্যাঁ, বিএনপির লোকেরাও আল্লামা সাঈদীকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছে কি ব্যবহার। আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন, নিজের ক্ষতি নিজে করবেন। এই জন্য অমুক হুজুরের মাহফিলে লোক বেশি কেন, অনেকেই শুধু জ্বলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের, এটা যে হক এটা মনে করবা না। তাই লোক কম হইলেই এটা হক মনে করবো নাকি? লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে। তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে। মানুষ আগে বুঝতো না কোরআন, এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারী বানাবো, আমার ছোট ভাইকে আমি আল্লামা মামুনুল হক বানাবো। আল্লামা সাঈদীর এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য? আর খুনি হাসিনা, জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরও যারা আছে এদেরকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষকে এখন আর বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিকই বোঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। কুয়াশা পড়তেছে। গতকাল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আওয়াজটা এত কম, এটা মেনে নিতে পারছি না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিবেন আপনারা। ঠাকুরগাঁওয়ের মানুষ, এখান থেকে আস্তে আস্তে অনেক আলেমদের সাথে, অনেক ইসলাম প্রিয় মানুষদের সাথে আমার দেখা হয়েছে। আমি ভাবিনি যে এত আস্তে জবাব আপনারা দেবেন। সকলেই জবান ছেড়ে দিয়ে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে
তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন, প্রেমেরই ভুবনে। তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় বলো কি করে। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সদর জামরিপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হামিদুল্লাহ আল মামুন সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, পড়ে না আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দিনাজপুর মেডিকেল কলেজ ও হসপিটালের সম্মানিত পরিচালক জনাব আলহাজ ডক্টর আবু মোহাম্মদ খায়রুল কবির, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করে নেন, দিন ও ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দেন আমিন। অনেক বড় বড় আলেমরা বসা আছেন। আমার পূর্বে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মাওলানা বায়েজিদ হোসেন বগুড়া হাফিজাহুল্লাহ। খুব সুন্দর কথা তিনি বলেছেন, আমি আসার সময় শুনছিলাম। আমি একবার ভাবলাম যে মিজানুর রহমান আজহারী সাহেবের ক্যাসেট চালায় দেওয়া হলো নাকি, একেবারে মোটামুটি হুবহু কণ্ঠই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে আরও বেশি বেশি গোটা বিশ্বময় কোরআনের বাণীগুলো পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আমার বাম পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামী আলোচক, আপনাদের এলাকার একজন গর্বিত মানুষ, মুফাসসির কোরআন আলহাজ হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফি। কিছুদিন আগেও ঠাকুরগাঁও পীরগঞ্জে একসাথেই আলোচনা হয়েছিল। অত্যন্ত দিল খোলা মানুষ তিনি, অত্যন্ত ভালোবাসার আমার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং ওনার ছোট্ট সন্তানটাও আজকে হাফেজ কোরআন হয়ে গেল, মাত্র 10 বছর বয়স। প্রথম যখন হাফেজদের নাম বলছিল তখন আমি ভাবলাম, সবাই দেখা যায়, আমি ভাবলাম মাওলানা কিনা, আবার প্রতিদিন হাফেজ। তো একজন ছোট হাফেজও খুঁজে পেলাম না, পরে দেখলাম আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস বয়স কত? 10 বছর। আমিও হিফজ শেষ করেছি 2010 সালে। 10 বছর বয়সে আমিও হাফেজ হয়েছিলাম। ওর দেখে আমার কথা মনে হয়ে গেল, এই জন্য আমার খুব ভালো লাগলো।
আল্লাহ তাকে হক্কানি হাফেজ আলেম দিনের দায়ী হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আর যারা হাফেজ হলো, আজকে এই সম্মানের পাগড়ি নিল, এই কোরআন হিফজ করে ধরে রাখা অনেক কঠিন। প্রতিদিন যেন আমরা তিলাওয়াত করি কোরআন শরীফ, সম্পর্কে যেন আমরা নষ্ট না করি। যত বেশি গুনাহ যদি কেউ করে তাহলে কোরআন শরীফ ভুলে যায় মানুষ। এই জন্য কোরআন শরীফ আমরা প্রতিদিন তেলাওয়াত করবো। আমার প্রিয় হাফেজ ভাইয়েরা, কোরআন শরীফ দৈনিক কমপক্ষে এক পারা করে হলেও যেন ফজরের পর আমরা তেলাওয়াত করি। কোরআন থেকে যেন আমরা দূরে সরে না যাই। অনেকে হাফেজ হয় কিন্তু এটা ধরে রাখতে পারে না, কষ্টটা বৃথা চলে যায়। এই জন্য যারা আজকে হাফেজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সিনাতে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এসেছেন এখানে অনেক জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাবৃন্দ এসেছেন, আমার ডান পাশে বাম পাশে পিছনে বসা আছেন। অনেক কওমি মাদ্রাসার হুজুররা এসেছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা এসেছেন, যাদের জুতার ধুলার সমানও আমি হব না। এরপরেও তারা যে এসেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এসেছেন অনেক প্রাণপ্রিয় মাদ্রাসার ছাত্র ভাইরা, তালিবুল ইলম ভাইরা, এসেছেন অনেক মুরব্বী বাবাজিরা, এবং এসেছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা। অনেক যুবকেরা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত আছে, অনেক যুবক ভাইয়েরা লুডো নিয়ে ব্যস্ত, অনেক যুবক ভাইয়েরা ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, এখন যেই মাহফিলগুলো হচ্ছে সেই মাহফিলগুলোতে আমার যুবক ভাইয়েরা কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক না ঠিক? কুয়াশা পড়তেছে। গতকাল খুব আমি রানী শঙ্কুলে মাহফিল ছিল গতকাল, 3 দিনের জন্য ঠাকুরগাঁও এসেছি। আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে। আছে ফিরোজ ভাই? চলে গেছে, আছে। ফিরোজ ভাই আমাকে দাওয়াত করছেন ওনার বাড়িতে আগামীকাল আবার আসর প্রোগ্রাম করে রাতে যাব দিনাজপুরে। এই এলাকায় মাহফিল আসলে থাকতে মন চাই শুধু। এই মানুষগুলো মাটির মানুষ, সরল মানুষ। যারা সরল মানুষ এরা জান্নাতে যাবে আগে, সুবহানাল্লাহ। সরল আমরা ঠিক আছে, আমরা কি নরম মানুষ। তবে কথা একটা আছে, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফিরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই আমার মাইকম্যান ভাই, দেখেন তো এটা কি হয়, একবার মনে হয় এইটাতে সাউন্ড আসে, একবার একটু দেখেন কি করা যায়। আমার কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আমি প্রায় 2-3 মাস ধরে শুরু করলাম তো, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আমি মাইক নিয়ে তো কথা বলতে চাই না। মাইক নিয়ে লম্বা চড়া কথা বললে পরে মানুষ ভাবে যে হুজুর। আর মাইক ছাড়াও তো 2010 সালে যখন হিফ শেষ করলাম তখন থেকে স্টেজে কোরআন তেলাওয়াত শুরু করলাম। সেই স্টেজের বয়স মাত্র 14 বছর। কয় বছর? মাত্র 14 বছর আমার স্টেজের বয়স। এরপরে আস্তে ধীরে সেখান থেকে আলোচনায় ঢুকলাম। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলীর আলোচনা শুনতে শুনতে মনে হলো যে আমিও আলোচনা একটু শুরু করি। আলহামদুলিল্লাহ বলেন। তো আলোচনা করার সময় অনেক মসজিদে গেছি, যাওয়ার পরে দেখি মাইক নাই। আমি দুবাই যাওয়ার পরে একটা কনভেনশন হলে আমাকে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হলো। আমার এখানে যিনি দাওয়াত দিয়েছেন ফিরোজ ভাই, তিনি আমাকে ইটালিতে দাওয়াত করেছেন। তো বাইরে অনেক দেশে গেলে তো আমি দুবাই যাওয়ার পরে বললাম ঠিক আছে চলেন হলে ঢুকি। ঢুকার পরে দেখি মাইক নাই। বললাম কি ব্যাপার ভাই, মাইক কোথায়? মাইক ছাড়া হুজুর। কি ছাড়া? মাইক ছাড়া। সেখানে অনেক দেশের কারি সাহেবরা ছিলেন, তো সেখানে আমিও গেলাম তেলাওয়াত করার জন্য। তো সেখানে বলো হুজুর মাইক ছাড়া তেলাওয়াত করেন। আমি বললাম ঠিক আছে মাইক ছাড়াই করবো। তো এই মাইক ছাড়া করে ওইটাই আমি আবার অনলাইনে আপলোড করেছিলাম। তো মাইক ছাড়াও কোনো সমস্যা নেই, তবে যেহেতু মানুষ অনেক বেশি তো মাইকটা যদি একটু ভালো হয় অনেক লম্বা টাইম আমি একটু আলোচনা করতে পারবো। যেহেতু এক ঠাকুরগাঁও আসছি, আবার কবে আসি না আসি তা তো আর জানি না। এই বছর এই প্রথম ঠাকুরগাঁও আমি ঢুকলাম। এবার আসলাম, আর কয়েকদিন আগে পীরগঞ্জে আমার ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে আসছিলাম। তো মাইকটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নাই। এগুলো লম্বা কথা বলতে চাই না। তো যাই হোক, অনেকের কথায় আমি বলতে চেয়েছিলাম যে এখানে যে মানুষগুলোকে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগে। সেক্রেটারি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করলাম। নাম কি জানো? মাহবুব আলম সাহেব। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ভালোবাসেন উনি। ওনার আব্বা আমা কেউ নাই, আল্লাহ ওনার আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আমাকে নিজে উনি বেড়ে খাওয়া দাওয়া করালেন।
লম্বা সময় আমি যাব না, আমরা আলোচনার শুরুতেই সবার জন্য একটু দোয়া করে নিচ্ছি। আল্লাহ এখানে যারাই আসলেন, এখানে যেভাবে একসাথে আজকে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি যে একটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামে আল্লাহ নিজে থাকবেন বক্তা, আমরা হয়ে যাব শ্রোতা। আল্লাহ সেই জান্নাতে একটু জায়গা হলেও আমাদেরকে করে দিও, বলেন আমিন। আলোচনার শুরুতেই সূচনাতেই আমরা শুকর আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন এই তার জমিনে জায়গা করে দিলেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, জবান ছেড়ে দিয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না। যারা বসে আছেন এখানে, কি এমন কেউ আছেন যে আপনি আপনার জবান নিজে নিজে তৈরি করছেন? এমন কেউ আছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে সব কথা বলবো কার জন্য? সেজন্য আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা না বলেন, আমিও আস্তে ধীরে শেষ করব। আমাকে বলবেন, ঘুমে টুমে এত আগে যদি ধরে আমাকে বলবেন হুজুর ঘুমে ধরছে। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায়, আমির হামজা সাহেবের বাড়ির খুব কাছাকাছি। তো সভাপতি সাহেব আমাকে বললো, এই ছোট ভাই শেষ করে দাও। বললাম কেন? এত ঘুম ধরতেছে আমার, আমি এখন যদি বসে থাকি আমি অঙ্গে পড়েই যাব। আমি বললাম ঠিক আছে শেষ করতে, ঘুম টুম ধরলে আমাকে বলবেন, আমি তখনই আলোচনা শেষ করে দেব। তবে আসছে যেহেতু একটু দূরে, মোটামুটি 12টা পর্যন্ত তো মোটামুটি চালানো যাবে নাকি বলেন? নাকি? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই? একটু হাত তুলতে, কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, বলেন আমিন। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি, মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে এই জন্য, তাহলে আপনাদের মনোযোগ থাকবে, আপনাদের খেয়াল থাকবে যে আপনার আলোচনা কি আমার বুঝতেছেন না বুঝতেছেন না। আমি তো ঠাকুরগাঁও ওইরকম আসি নাই, তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি। মানে ঠাকুরগাঁওর ভাষা অন্য অন্য জেলার মতো না, একটু ঢাকার মতোই মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ। তো যাই হোক, আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা যেই মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি নাকি? হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো 3টা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা মাসের নাম জিজ্ঞেস করেন, অনেকেই পারবে না, বাংলা মাসের নাম পারে না। আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা। এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন। ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে গিয়ে আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম, অথবা যে জাতীয় পার্টি, যেগুলো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে, সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি, আর ওই হুজুর কাজের সাহেবকে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে আছেন হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না। কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায়, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইরা বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয়, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে
শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং এক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এই মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবেন যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না, কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তা চলবে না। কবরে যাওয়ার প্রস্তাবে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রবের পরিচয় দাও। তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই। এই জন্য শুন, আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। এটা হচ্ছে বাংলাদেশে আছে, এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম। কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান, এই জীবনের শেষ আছে। কবরের জীবন শুরু হবে যেদিন, ওই কবরের জীবন এত লম্বা, ওই জীবনের শুরু আছে, ওই জীবনের শেষ নাই। এই জন্য নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন, সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, নবী বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে, পরকালের পাথর যোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানায় দেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এরপরের পরিচয় আমরা বাঙালি। তাহলে একটু লক্ষ্য করেন, বাংলা মাসের নাম আমাদের জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, জেনে নেব। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য এতটুকু আমি টানলাম, সেই কথা হচ্ছে, দেখেন আমরা আরবি মাস যে আছে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, ঠিক কিনা বলেন? যেমন রমজান মাস না আসলে আপনি যদি বলেন যে রমজান মাসের রোজাগুলো আমি রজবে রেখে দিই, হবে? হবে না। শাবানে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে আমি যেমন হজে যাওয়ার নিয়ত করেছি, এবার অনেকেই যাওয়ার নিয়ত করেছে, তো হজে যদি আমি যাই, জিলহজ মাস ছাড়া কি হজ করা যাবে? জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজে। কে সৃষ্টি করলেন? আল্লাহ নিজে। 12 মাস দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমরা অনেকেই জানি না যে 12 মাস আসলো কোন জায়গা থেকে। এটা আমাদের এই আলোচনা আমাদের জানতে হবে, এই আলোচনা আমাদের আমলও করতে হবে। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? সেই 12 মাসের গণনা কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া।
এই 12 মাসের সূচনা কিভাবে মুহররম দিয়া কেন হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে ইংরেজি মাসের হিসাব দুনিয়ার মানুষেরা করে। আর আরবি মাস চাঁদ না উঠলে আরবি মাস শুরু হয়ে যায় না, বরং মানুষ চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদ যদি উঠে যায় রোজা 29টা হয়ে যায়, আর চাঁদ যদি পরের দিন হয় তাহলে রোজা হয়ে যায় 30টা। এই যে সিস্টেমটা, চাঁদ যদি উঠে তবেই মাস শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো আরবি মাসের। আল্লাহর সাথে কোন মাসের সম্পর্ক? আরবি মাসের। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে আমাদের আরবি মাসের এই হিসাবটা জানা থাকার দরকার আছে না নাই? দেখেন, এই যে রজব মাস চলছে, শাবান মাস যখন আসবে, শাবান মাস যখন চলে যাবে, মনে করেন শাবান মাস 29 মাস হলো, 29 দিন হলো। এই 29 দিন চলে যাওয়ার পরে আপনি প্রথম রোজা আপনি রোজা রাখতে পারলেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে একটা রোজা যদি আপনার জীবন থেকে ছুটে যায়, সারা জীবন রোজা রাখলেও ফরজ রোজা যেদিন রাখার কথা, নির্দিষ্ট সময়ে রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সওয়াব কি সারা জীবনে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।